পার্শ্ববর্তী এলাকায় জাইনাব নামে একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা আগেই মারা গিয়েছিলেন। জাইনাবের মা তাকে কোরআনের হাফেজি বানিয়েছিল। পাশাপাশি স্কুলেও পড়িয়েছিলেন এবং সেলাই মেশিনের কাজও শেখানো হয়েছিল, যাতে তারা মানুষের জামা কাপড় বানিয়ে সংসার চালাতে পারে এবং দুজন দুই বেলা খাবার খেতে পারে। জাইনাব ছিল খুবই পরিশ্রমী মেয়ে। জাইনাবের কাছে জামা বানানো কিছু শর্ত ছিল, যেগুলো নিয়ে সে কখনোই আপোষ করত না। যেমন সেদিনের ঘটনা, আসর থেকে মাগরিব পর্যন্ত তার কাছে দুইজন মহিলা বসেছিল। তারা বারবার তাকে তাদের জামা বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু জাইনাব স্পষ্টভাবেই বলে দিয়েছিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না। তখন ওই দুই মহিলা তাকে অনুরোধ করে বলল, দেখো জাইনাব, তুমি সবার জামা খুব সুন্দর করে বানাও, আমাদেরটাও বানিয়ে দাও প্লিজ। আমরা অনেক দামি কাপড় কিনেছি, খারাপ কোনো দর্জিকে দিয়ে এই কাপড় নষ্ট করতে চাই না। তোমার হাতের সেলাই তো আমার খুবই পছন্দ হয়, তুমি সুন্দর এবং আরামদায়ক জামা বানাও।